তোমাদের যদি মুখে রুচি না থাকে, কোনো খাবার একদমই যদি খেতে ইচ্ছে না করে, তাহলে তোমরা বেগুন আর আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রেসিপিটি করে দেখতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে বেগুন আর আলু দিয়ে কই মাছের যে পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এটা গতানুগতিক কোনো তরকারির মতো না, এটা আমি সম্পূর্ণ ইউনিক ভাবে করেছি। সো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করবে এবং এই তরকারিটি বাসায় একবার হলেও রান্না করবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সো রেসিপিটি শুরু করার আগে প্রথমেই আমি কিছু জিনিস ব্লেন্ড করে নিব। সেগুলো হচ্ছে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে সরিষা। পেঁয়াজগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছিলাম, কারণ ব্লেন্ডারে যদি আস্ত পেঁয়াজ দেওয়া যায় তখন দেখা যায় ব্লেন্ডারে প্রবলেম হতে পারে। সো তারপর হচ্ছে আমি এখানে বেগুন কেটে নিচ্ছিলাম। বেগুনগুলোকে ঠিক এই আকৃতিতেই কাটতে হবে, তাহলে তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এই তো বেগুনগুলো কাটার পর পানিতে নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার জন্য। এরপর আলুও কেটে নিচ্ছিলাম। আলুগুলোকেও হচ্ছে লম্বা লম্বা করে কাটতে হবে। তো এই তো আমার কাটাকাটির পর্ব শেষ হয়ে গেলে আমি মাছ নিয়ে নিয়েছিলাম, কই মাছ 2টা বড় বড়। তারপর সেখানে দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে লবণ। এগুলো দিয়ে বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম। অবশ্যই ভালো মতো মেখে নিতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়, না হলে কিন্তু মাছটা খেতে কাঁচা কাঁচাই লাগবে। তারপর একটি চুলাতে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সেখানে হচ্ছে এই যে মাছ যেগুলো আমি মেখে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো এই তো আমি এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তোমরা প্রায় সবাই এই জিনিসটা জানো যে বেগুন আর আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে মজা লাগে, আর এই গরমে দেখা যায় আমাদের সব ধরনের তরকারি ভাল লাগে না। এই জন্যই আমি তোমাদের সাথে আজকে বেগুন আর আলু দিয়ে কই মাছের তরকারিটা শেয়ার করছি, কারণ এটা কিন্তু গরমেও অনেক বেশি ভালো লাগবে, মুখরোচক তরকারি। মাছগুলোকে উঠিয়ে নিয়ে এ পর্যায়ে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু তেলের পরিমাণটা অল্প হয়ে গিয়েছিল মাছ ভাজার কারণে। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ। পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওই যে মশলাগুলো যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে কষিয়ে নেওয়ার সময় হচ্ছে আমি বেশ কিছুটা পানিও অ্যাড করে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন হচ্ছে আমি দিয়ে দিব আদা বাটা, সেই সাথে আরও দিয়ে দিব রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা এই দুইটা আবারও একসাথে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিতে থাকবো। আর এখন হচ্ছে দেওয়ার পালা গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। এগুলো সব একসাথে দিয়ে পানি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নিচ্ছিলাম। তার মাঝে একবার দুইবার আমি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম।
মশলাগুলো থেকে যখন তেল বের হয়ে এসেছিল তখন প্রথমেই দিয়ে দিয়েছিলাম আলুটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আলু গলতে একটু সময় নেয়, খুব দ্রুত গলে যায় না বেগুনের মতো, সেজন্যই আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম মশলাগুলোর সাথে। তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম বেগুনটা আমি প্রথমে দিইনি, কারণ তো বললামই যে বেগুন হচ্ছে প্রথমে দিলে গলে যায়। এখন হচ্ছে বেগুন আর আলু দিয়ে তরকারিটা বেশ ভালো মতো আমি কষিয়ে নেব, যেন হচ্ছে সবজিগুলো একদমই কাঁচা না থাকে। যাই হোক, সো এরপর আমি ঢাকনা দিয়েও বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আলু আর বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি চেক করে দেখছিলাম যে হয়েছে কিনা সিদ্ধ একদম ভালো মতো। যখনই ভালো মতো সিদ্ধ হয়ে এসেছিল তখনই আমি ভাজা কই মাছটা ছেড়ে দিয়েছিলাম। ভাজা কই মাছটা দেওয়ার পরে তরকারিটা আমি আরেকটু রান্না করে নিচ্ছিলাম, আর একদম শেষে মরিচ যেগুলো আমি রেখে দিয়েছিলাম ফালি ফালি করে কেটে সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার আজকের রেসিপিটি। এটা কিন্তু খুবই সহজ আর ইউনিক ভাবে বানানো, কারণ হচ্ছে আমি এখানে সরিষা ব্যবহার করেছি। এই সরিষাটাই হচ্ছে তরকারির স্বাদকে অনন্য করে ফেলে। তো তোমাদের আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময়। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।